নমস্কার বন্ধুরা, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আইছি উপসিলেটি একটা ভিডিও। তো আমি তো গেছি তো আমার বাবার বাড়ির। তো দিনের বেলা আমার বাবার বাড়িটা কীরকম তোমার তার লগে শেয়ার করি। তো ইনো বাবায় প্রচুর ফুল গাছ লাগাইছইন এবং আমরা বাড়িত প্রচুর ফুল গাছ আছে। এটা সব বর্ষাকালীন ফুল গাছ। এখন তো শীতর সিজন আই গেছে, এর লাগে ফুল গাছও ফুল দেখা যায় না। প্রায় ১০ রকমের জবা ফুলও আছে আমার বাবার বাড়িত। তো এখানের মাঝে ফুল গাছ সবটি আমার রাহুলে গিয়া কইছে দেখতো। তো হে ক্যামেরাও করছে আর লগে করে ইটাইন সবটি তুলিয়া আনছে। তো প্রচুর আকারে ফুল গাছ আছে, বাড়ি প্রচুর বড় তো সব দিকে ফুল গাছ লাগাই। আর এইটাই লগে আমার বাবার বাড়ি নতুন ঘর বানানি হইছে, এখনো বারান্দা বানানি হইছে না। তো এখন সকালবেলা হইছে, সকালবেলা খাওয়া-দাওয়া চলে। তো সকালবেলা খাওয়া-দাওয়ার আগের দিন রাত্রের মাংস তরকারি আসলো, মাছ তরকারি আসলো, কুচি, কুচি আলু ভাজা করা হইছে, ডাইল করা হইছে, ওটাই হইল গিয়ে সকালের খানি। এরপরে যারা রুটি খায় তারা রুটি খাইব, যারা গুলা রুটি খায় তারা গুলা রুটি খাইব। ওরকমারই বাকা কয়েকজন মানুষ না নিয়ে একজন এক একটা খাইতো। তো আমার রাহুল একটু মাংস তরকারি, একটু মাছ তরকারি লইছে। ওরকমারই যে তাদের খাইতে চাইরা ওতাদের খাইরা। এটাই হইল গিয়ে আমরা সকালের খাওয়া-দাওয়া। তো এটা সকালবেলা খাওয়া-দাওয়া আর আমার রনকে দেখি একটা বার শীতর কাপড় তার শরীরেও ফোড়া দেওয়া রইতো না। সকাল থেকে রাইত পর্যন্ত যাইব। ও ওলা রইব। হে কুড়িটা শরীরেও শীতর কাপড় পরে না। এগুলো যে ঠান্ডা মনে হয় লাগে না, না ভগবান শ্রীকৃষ্ণ জানেন। এটা হইল কি আমার বাবার বাড়ির ফুসকনি, যেটা সিলেটি ভাষায় ফুসকনি কইন, পুকুর আরকি। পুকুরও প্রচুর মাছও আছে আর জলটাও বেশ পরিষ্কার। খুব বেশি পরিষ্কার জলটা। হয়তো ক্যামেরার মধ্যে আমি বুঝতে পারি না কতটুকু, কিন্তু জলটা একদম টলটলা ওই ফটিকর তার কইন আমরা সিলেটি হলে। ও ফটিকর তারর লাগান। আর মাছও আসেন প্রচুর। আমি মাছ তোমার তানরা দেখাইমু। এই যে দেখো মাছ। তবে মাছ কিতা জানোনি এখানে অল্প বাসছই নারি। নাইলে জাক জাক বড়, বড় যারা পুকুর থাকে তারা কইতে পারবো। বড়, বড় জাক জাক জাকে জাকে আরই মাছ বাসে। তখন তো সকালবেলা পুকুরও বারবার আইরা বাসন ধুইরা নামা চলের তো। এর লাগি মাছটা কম দেখা যায়। তো তোমার তার লগে মাছটা একটু দেখাইলাম। রাজাবাবু মাত্র ঘুম থেকে উঠছেন, এখন যেটা রোদটা বানিত। তো আমিও কই আজ শীতর দিন দেখবা রোদও একটু দাঁড়াইলে যেমন একটু ভাল লাগে। আর রোদটাও বেশ কড়াকড়ি উঠছে। কিন্তু বিকাল হইতে, হইতে বৃষ্টির পাপ হইলিছে। আর ইনোর মাঝে গুয়া মেলিয়া দিছেন। মানে সুপারি, কাঁচা সুপারি যে সুপারি মেলিয়া দিছেন। তা আমার বাবার বাড়িত মানে প্রচুর আকারে সুপারি গাছ আছে। এখন তো আমার মা নাই। আগে আমার মা থাকতে ৩০, ৪০, ২০ সুপারি বিক্রি করতা। তাও বাড়ির এক সাইড রাখিয়া, মানে এটা নিজে খাওয়ার লাগি রাখিয়া বাকি ৩০, ৪০, ২০ সুপারি বিক্রি করতা। তখন তো ইটা অত সুপারি তেমন ধরেও না, নারকেলও ধরে না। আমার বাবার বাড়িত মানে নারকেল গাছ প্রচুর আসলো, সুপারি গাছ, কমলা গাছ, জাম্বুরা গাছ, মানে কিতার গাছ নাই, সকলতা আসলো। এখন কিন্তু ইটা গাছ থাকলেও তেমন ফল ধরে না। তো বাবাই কিতা করছেন, চাইরো ভাই সুপারি খাসা সুপারির দিন তো চাইরো ভাই সুপারি মেলিয়া দিছই না। সব দিকেও তো রোদ পড়ে। একটু বস্তা ফাতিও সুপারি কয়টা দিলাইলে শুকাই যায়। তো এখন আমি একটু রোদটা বাইলাম। রৌদর বাই চাওয়া যান না। ২ মিনিট দাঁড়াইলে আবার গাম মানে শরীরটা ঘামি যায়। গরুয়াই গেলে আবার ঠান্ডা, ঠান্ডা করে। তো ওরকম হইল গিয়ে পুরা দিনটা কাটাইছি। বেশ ভাল লাগছে। এর মাঝে কিতা হইছে, আমার বড় বোন বড়দি যে গেছে, তাই গেলে বড়শি বাইতো না, এরকম হইতেও পারে না। বড়শি মানে বড়ি বাবা, বড়ি দিয়া যে মাছ, আমি অবশ্য জিন্দেগিতে একটা ফুটিও ধরছি না। ওলা অকর্মা। তবে আমার বড় বোন যে তাই খুব বেশি বড়শি বায় আর আমার ছোট বোনে খুব বেশি বড়শি বাইয়া তারা মাছ ধরে। আর আমরা মাঝখানে যে আমার বড় ভাই আছে আর আমরা মাঝখানে ২ বোন আছি। আমরা কোনোদিন বড়ি-উড়ি বাইছি না। তো ইনোর মাঝে বাবাই জল তুলিয়া দিরা, জলের মাঝে মাছটা জিয়াইয়া রাখবা। আর এরপরে তো প্রচুর ফুটি উঠিও ধরে। বেশি সময় আবার ধরতেও পারে না। সকল একখানত জমলে দেখবা রান্দা বাড়ায় সময় কিলা কাটে বোঝা যায় না। আর ওই যে পুকুর দেখরা, ই পুকুরের মাঝে আমরা ভাই বোন সবটিয়ে সাঁতার শিখছি। বাবা অফিসে যাওয়ার আগে যখন স্নানও যাইতা, আমরারে লইয়া স্নানও যাইতা। আমরা মানে আমরা তখন স্কুলেও পড়তাম আর বাবা অফিসে যাইতা। আর ও ১০-১৫ মিনিট ডেইলি পুকুরের মাঝখানে একটা বাঁশ কুফিয়া রাখি দিতা। আর বাঁশও নিয়া সাঁতার দি বাবায় দিয়া ইতা দিয়া তাই না আবার আইজিতা। আইয়া কইতা, "ওখো নাও আমি আছি, ডুবতাই নাই, আমি ধরমু।" ওরকম মানে আমার এটা পুরা মনো আছে, ওরকম করি আমরারে সাঁতার শিখাইছে। আমরা সবটি ও পুকুরের মধ্যেও সাঁতার শিখছি। তো সাঁতার শিখছি। তারপরে আমরার এখানেও নদী আছে কিনারো, কুশিয়ারা নদী। কুশিয়ারা নদীটা শেয়ার করতে পারছি না। নেক্সট ইয়ার কোনোদিন গেলে শেয়ার করব। কুশিয়ারা নদীর মধ্যে বাবাই করতাম। ওই যে বাবা নইলা তো গলার মধ্যে হাত দিয়ে জড়াইয়া ধরলাম আর পাও দিয়া বাবার কোমরও ফিটের উপরের দিকে নিলাম। নিয়া আর ওরকম সোয়াইল রইতাম। আর বাবায় স্রোতে জল যাইতো তো নদীর। আর মাথার মাঝে শ্যাম্পু দিয়া বাবায় স্নান করাইয়া দিতা আমরারে। মানে এটা আমার মনও আছে ওরকম করাইতা। আর বর্দি তো বেনা হইয়া মাছ মারে। আর রাহুলের বাপায় কর কিতা, পুঁটি মাছে তো বুঝছে না। তারা
তারার জিন্নাত উপরে বুয়াত বসছিল ইয়ার লাগি একটা একটা করিয়া মারে। তো রাজাবাবু মাত্র খালি ঘুম থেকে উঠছেন, ঢুকতে পাইছেন, তাদের ব্রাশ দিলেন, তাই দাঁত ব্রাশ করতাম। তো তাই দাঁত ব্রাশ করার পর দিনও মাছ মারে। আসলে যে মাছ বসে দিয়ে বায়, এটা একটা নেশা। দিনের মাঝে একবার নাইলে বড়ি গুজি যদি টেপ না দেই আরাম পাই না। আর আমার ফুয়াই তো যেটা মাছ দেখিয়া পাগল পাগল হয়ে গেছে, কিতা করতো কিতা না টের করি পার না। তো কিতো হয় গ্রামের বাড়িত কিতো হয় সব দিকে খোলামেলা থাকে, রোদর আলো পড়ে, পুকুরের জল ফেলে, মানে যেটা পাইবাই তরতাজা পাইবাই। শহর অঞ্চলে পাওয়া যায়, কইয়ার না যে পাওয়া যায় না তা না। তবে গ্রামের তুলনায় শহরটা একটা বাস্ক বাস্ক, এর লাগেও মনে করেন শহরের গড় ইতারে বাসা, যেমন আমিও কইব আমার বাসা। কারণ বাসা তো ফাঁকিরাই বাঁধে, আর শহরে অল্প জায়গার মধ্যে সবটা বিস্তার করতে তুমি, এর লাগি এটা বাসা। আর বাড়ি গ্রামের যেটা ইতারে বাড়ি কইন বাসা কইন না কেন, এখানে এত বড় সড়ো দেখরা নিচাইরও ভাই খালি সুপারি আর সুপারির বাড়ি, সুপারির মানে বাগান সব দিকে বেশ বড় আমার বাবার বাড়িটা। আমি পুরা বাড়ি দেখাইতে পারছি না। আর ওই যে এখন আইলা এই একজন আমরা লাগা বাড়ির বৌদি। আর জলটাও দেখো কি সুন্দর পরিষ্কার জল। তো তাও ওইখানের মধ্যে প্রচুর বাসন বাসন ধোয়ার, যদি মানে সকালে ঘুম থেকে উঠেও দেখাইতাম তাহলে একদম টলটলা পরিষ্কার থাকলো হইলে। তো ওরকম করিয়া সারাদিন খাটলো। খাটার পরে কইলাম মাই গো মাই, এখন তো সকালে প্রায় সারাদিন তো খাটেন না, 10:30 বাজছে, এখন তো ক্ষুধা লাগতেছে, খাইতাম। এরপরে কিটা করলাম, যে আটার মধ্যে একটু চিনি একটু লবণ আর আমুল দুধ দিয়া গুলিয়া গুলা রুটি বানাইছি আর দুধ চা। গুলা রুটি আর দুধ চা খাইতে আমার বেশ ভাল লাগে, তুমি তাই খাইয়া দেখিও, খুব টেস্টি হয়। আমার রাজাবাবুর খাসি হয়ে গেছে, এটা যে আলে খাসিটা। আচ্ছা যাই হোক, এখানের মাঝে আমি এখন গুলা রুটি করিলাম। গুলা রুটিটা আমি আর আমার বইনে খাইমু। আর ভাই ফুতুই ফুতু কি আমার ফুলাই ছোটোটাই একটু খাইতে চায়, আমার বড় ভাই ফুতে একটু বালা পায়, ও ওরা খাইবা। রাজা বাবু সকালের খাওয়া দাওয়া করিয়া তাই অফিসে যাইরা গিয়া এরপরে আরম্ভ হইল গিয়া দুপুরবেলা রান্না বাড়া। তো ইনো বাজার কিটা কিটা আইছে দেখায়। ইনোর মাঝে বাজার আইছে, উড়ি আইছে, আলু আইছে, কাঁচামরিচ আইছে, বেগুন আইছে, ধনিয়া পাতা আইছে, পেঁয়াজ আইছে, ফুলকপি আইছে, পানিলাউ আইছে। ওটাই নিলে কি আজকে আমরা দুপুরের সবজি ফাতি আইছে খাওয়া হইতো। তে মাছের মাথা দিয়া কয়েকটা ফুটি দিয়া হইছে পানিলাউ। আর আলু ফুলকপির তরকারি হইছে মাছ দিয়া। তারপরে ডিমর বড়া, কুচি কুচি আলু ভাজা, ডাইল, ইতা তো আর খুইয়া করতাম কিতা, ইতা তো আর থাকবো অতজনই ফ্যামিলিত, ডাইলে রান্না হইলে তো তো আউগানি যায় না। তো ইন্য আমাদের সবজি উবজি সপ্তাহ খাটিয়া রাখা হয়েছে, তাই যখন ফুটি মারছে ওগুলো আনছে, আর বউ দিয়ে মকাও আরও কিছু রাখছেন গড়, মকা মাছ। আর ইনোর মাঝে লাউর ফুলের বড়া হইতো। তে ওটাই নইল কি দুপুরবেলার খানি। তে বড়দিয়ে কিতা করছে, বৌদিয়ে সপ্তাহ রেডি করে দিরা, বড়দিয়ে কর আমি রান্ধিলেই। কারণ একজনের পক্ষে সম্ভব নয় অতজন মানুষের রান্ধা বাড়া খাওয়া দাওয়া সপ্তাহ করা আর। তো বৌদিয়ে সপ্তাহ রেডি করে দিরা, বড়দিয়ে রান্ধিলেন। আর আমার তো খাইয়া কোনো কাম নাই, আমি চুই খাইয়া বেড়াইয়া। আমার ফুলাই ইনো আছে কাপড়ে কানবার দিয়ে দুলনাও বানাই দিছে। অবশ্য ওখান পাইয়া বই থাকছে, আর লড়াচড়া নাই। নাইলে সব দিকে পুকুরও জল, সামনে গেলেও আরবার জল, যদি পড়ি যায় খোয়া তো যায় না। ইনো আশপাশের বাড়ির সবটি ফুলাফান জমছই, আমরা বাড়িরও যেগুন গেছেন সবটি মিলিয়া খেলরা। দানুয়ানি খে খে দেখছো, আমরা কিন্তু দানুয়ানি আগে দেখতাম কিলা, মানুষে কুলা মাথাত লইয়া বাতাসের অপেক্ষা করতা, বাতাস আর দিয়া দান ফেলাইতা, দেখতা যেন যদি দান বাতাস লাগে তো জাবলার সরবতেও কুলার থেকে ফেলাইতা। এখন দেখো মানুষে ফ্যান দিয়া ইটা করিলা, খুব তাড়াতাড়ি বাতাসের অপেক্ষা করার তা করি না। আর আমি দেখো সইর খাইয়া আর খালিও বাড়ির থেকে ঘুরিয়া ওখানে আইজি মুখ গরম ঘর আইয়া দেখমু রান্না পুরা কমপ্লিট হয়ে গেছে, খালি রইছে লাউর ফুলের বড়া করতাতে। বড়দিয়ে লাউর ফুলের বড়া করিয়া সবরে বাদ দিলাই। আর বৌদিয়ে তো বাসন টাসন ধোয়াও আছে ওটা করতে। আমি আর দিনের বেলা কোনো কাজ করছি না, সকালে 2 কাপ চা বানাইছি আর গুলা রুটি 2 কান করছি, করিয়া খাইছি। বাবার বাড়ি গেলেও একটা মজা, কোনো কাম কাজ কিছু করা লাগে না, খালি ঘুরতে থাকো। আমার শরীরেও বাতাস লাগাইয়া লাগাইয়া খালি ঘুরতে থাকো, বেশ ভাল লাগে। এক বৎসরে গত ডিসেম্বর মাসও আমার ছোট বোন আইছিল, তাইর লগে গেছিলাম, আর ওই এক বৎসরে আমি গেলাম। কখন দেখাই দিই আজকের খানি, গরম ধোয়া উঠা ভাত, পানিলাউ করা হয়েছে মাছের মাথা আর ফুটি মাছ দিয়া। এখানের মাঝে তো ডিম বড়া আছে, ডাইল আছে, আর কুচি কুচি আলু ভাজা কই কি জানো তোকে হইয়া না, যাই হোক আছে। ইনোর মাঝে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করা হয়েছে। করা হওয়ার পরে এখানে খাওয়া দাওয়া হয়েছিল। তা আমি কিটা করছি, ওখান যে আমি ক্যামেরাটা লইয়া যাই নানি গিয়া ভাবমু যে ঘড়ির টাইমটা দেখাইতাম কয়টা বাজে, কিন্তু ঘড়ির টাইমটা তো আর আমি দেখাইতে পারি না, বোঝা যায় না ক্যামেরার মধ্যে। বারবার দেখি আর ঘড়ির টাইমটা, এরপরে ঘুরিয়া দেখিয়া ঠিকও তো দেখার, কিন্তু ক্যামেরার মধ্যে দেখা না। আসলে বাজি গেছে 3টা বাজতে 5 মিনিট বাকি। এদিকে বড়া করার ভোট দিয়ে তাড়াতাড়ি করিয়া ভাত হয়ে যেত, কারণ বাবার ক্ষুধা লাগে যায়। সকালবেলা নিজেও খাইছি না, দেখো 3টা বাজি গেছে, পেটে ক্ষুধা লাগে যায়। আমার বয়স আবার 4টা খাইয়া অভ্যাস আছে, সকালে না খাইয়াও। আমার প্রতিদিন বাবার পরে খাইতো 2 জনে মিলিয়ে লাগে, তবে বাবাই খাইতা তো বাচ্চারা খাইতা।
তো ইনো বাচ্চারা খাওয়া দাওয়া করিয়া কি তুমি জানো নি এক চুপ ঘুমো ফড়ইন কিতা সব আমি নিজেও ঘুমাই থাকি বর্দিও ঘুমো বাচ্চাইনও ঘুমো বৌদিও ঘুমো থাকেন তো সব ঘুমো থাকেন এরপরে আমি উঠলাম উঠে কইলাম না তারা দিনের বেলা করছে বৌদি আর বর্দি আমি এখন চাটা বয়াই দিই তো বৌদি এখনো ঘুমো রয়েছে বর্দি উঠছে আর আমি এদিকে চা বয়াইছি বর্দিয়ে কিতা করছে ঘুম থেকে উঠার পরে দেখবা একটা ক্ষুদা ক্ষুদা ভাব করে তাই আইও ভাত খাওয়াত লাগিছে মানে ভাত লইছে খাইতো ভাত লইছে খাইতো এরপরে দেখা যায় আমার ভাই ছোটোটায় মাছ খায় না আর যেমনি পিসিমণির থালও দেখছে কইলে পিসিমণি আমার একটু খাওয়াইয়া দেও না তে দেখে বর্দিয়া এটা খার ওই লগে লগে তাই না খাইয়ে এগুলো খাওয়াই দিছে করে যেসা সময় খার তো এখন খাইলে কার ও দেখো আমার পুত্রধন অঙ্গে এককান্তা ঠান্ডার কাপড় লাগাইছে না ব্যাগ ভর্তি করিয়া তার শীতর কাপড় খালি তারও লইয়া গেছি রাহুলের মাত্র 2 প্রস্ত লইয়া গেছে তার কিন্তু ভরপুর লইয়া গেছে কিন্তু হে হাফ প্যান্ট আর গেঞ্জি পরলো শীতর কাপড় পরলেও না পুরা রাত্রে এরপরে দেখবাই আবার তন্দুরি চিকেন হয় খাইলে খাইয়া মুখও লাগ গেছিল বুঝছো না নি তো তন্দুরি চিকেন হল ইটা তো দেখবাই শীতর কাপড় পরে না তো ইনোর মাঝে আমি চাও বানাই দিয়ার যার যার ভাত খাবার ঘুম থেকে উঠিয়া ভাত খাবার ভাতও খাইলি না চা মুড়ি দুধ বিস্কুট ডাইলমুট ওটা দিয়া সন্ধ্যার চা খাওয়াইছে ওয়ার পরে ইনোর মাঝে খুব সুন্দর করিয়া গফ চলের বৌদি বর্দা রাহুলের পাপ্পা বর্দি আর আমিও আছি গফ উফ করিয়া এরপরে ওই যে কালকে যে শেয়ার করছিলাম তন্দুরি চিকেন তো এইটা খাইয়া বেশি মুখও লাগতেছে তো আমার রাজা বাবুর আবার মুখও যদি কিছু লাগে যায় তাই বারবার এটা লাগাতার খাই ওই যে কন্যা যার তার রাজা বাবুর মনও আমি লাগ গেছিলাম এলেই বিয়া করে আমার ঘর আনলেছে না খানি জিনিস যেটা মুখও লাগবো আমি তো ভিডিও করি ডেইলি দিন দেখ পাই ও খানিতেই বারবার খাইতে 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 বিতৃষ্ণা লাগবো এরপরে খানি বাদ দিবা ঋণর মাঝে কিতা কইতাম মাঘ মাইয়া অগ্রায়ণ মাসও মাঘ মাইয়া জাড় ফুরি গেছে এত ঠান্ডা লাগে ভাগ্য পালা ওখানটা লইয়া গেছিলাম গতিকে শরীরও ফেসাইছি নাইলে তো শীতে তো করলাম হইলে বুদ্ধির কাছ থেকে বিষয় লইলাম হইলে কিন্তু আমার পুত্রদনের কোনো শীত শীত নাই তো আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবা একটু পুসিলিটির বাবার বাড়ি কীরকম লাগলো তুমি দিন আমার অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ইনোর মাঝে কিতা করছো জানো নি তারা যেন মাংসগুলো শেখতা আগুনও খাবো করতে পারি না বাবাই তো আগুন ধরাইয়া দিছেন দিয়া তো তাই ব্ল্যাঙ্কেটের নিচে শোয়াত আসলা এরপরে আবার বাবারে ডাকি আনছনিগুলো মাঝখান থেকে আগুন সরাইতে পারতো না মানে আগুনটা হয় আংটার আগুন দেখি একটু লড়াচড়া করে না দিলে গরম সে একটা বার হয় না এটা তো আর বুঝরা না তো এটা বাবাই ইয়া কত সময় পরে পরে ধরো 10 মিনিট পর ইয়া একটু তাও দিয়া যায় তেও তন্দুরি চিকেন বানানিও তবে এইভাবে চিকেনটা খাইতে মাংসটা খাইতে পারবি মুরগির দিকে তুলতুলা পিস এমনি ভাড়া থাকে অত ভাল লাগে আর এখন দেখতে একদম পিকনিক পিকনিক মনোর নানি সব দিকে লাইট জ্বলের উঠানোর মাঝখানেও আগুন জ্বলের মাঝখানেও না একটা সাইডে দিয়ে আগুন জ্বলের তন্দুরি চিকেন খাওয়া দাওয়া হইতো তো তন্দুরি চিকেন খাওয়া দাওয়া হওয়ার পরে রাত্রে খালি মাংস তরকারি করা হয় আর দুপুরবেলার মাছের তরকারিও তাই হয়ে যাব খানি তো আজকের রাত্রেটাও ফুয়াইলিমু আর রাইত ফুয়াইলেও সকালে আমি আবার ভবনে চলে আসবো বুঝছো তো আমার পুত্র এখানের মাঝে বই থাকছে নিজের বাবার বাড়িতে গেলে সময়টা কিলা কাটে বুঝাই যায় না অত বেশি ভাল লাগে আসলে কিতা ছোটোবেলার থাকি ওই জায়গাত বড় হইলে না যেদিকে আটবায় নিজের চিনা পরিচিত গাছ নিজের চিনা পরিচিত পথ আরে কত মানুষ আছে এমনি কিবা হীন থাকলে মাতলাম মনে হইলে কিন্তু 2 দিনও লাগে যায় যে তারাও মাতে নিজেও মাতি সময় কিলা কাটে বুঝাও যায় না ইনোর মাঝে তন্দুরি চিকেন করিয়া হকলে সুপর সুপ মারি দিতে না খাইতরা আর বর্দায় কিতা করে তার ডাইনারটারে দেখার মানে তার হাতটার আস্তে আস্তে বালা হয় তো এই না তন্দুরি চিকেন খাইয়া এরপরে রাত্রেবেলা আমরা মাংস তরকারি আর মাছের ঝোল আছে বৌদি আবার আলু বেগুন দিয়া মাছের তরকারি করছেন রাত্রে এটা শেয়ার করছি না আমি খাই কিন্তু আলু বেগুন দিয়া মাছের তরকারি কারণ আমার মাংস বেশি খাইতে ভাল লাগে না তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন আর একটা ভিডিও লইয়া আইমু ততক্ষণের জন্য টাটা সব ভালো থাকিও সুস্থ থাকিও সবই আমারে যে কমেন্ট করো আমার নাম লোয়ার লাগে রিপ্লাই দেওয়ার লাগে আমার খুব বেশি ভাল লাগে সবে যে আমারে কমেন্ট করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবরে মৌমিতা ওয়াইজ লইয়া 3বার নাম লইয়াছে তুমি তিনসুকিয়ার মৌমিতা তিনসুকিয়ার মৌমিতা তিনসুকিয়ার মৌমিতা তারপরে সবটি নাম আমার মনে পড়ে না আমি নেক্সট ভিডিও যখন করবো সবর নাম যারা যারা কইছো সবর নাম আমি লেখিয়া রাখবো এবং সবটি কইমো টাটা।